সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ভারত যথারীতি রীতিমতো কঠোর হতে যাচ্ছে, কঠোর হচ্ছেন এবং দাঁত ভাঙ্গা জবাব দিতেছে বাংলাদেশকে। সেই কঠোর যে দাঁত ভাঙ্গা যে জবাব দেওয়ার যে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ হবে সে বিষয়ে মানে বাংলাদেশ কতটা প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতিতে আছে, কতটা পদক্ষেপ নিতে পারবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করি। আমি বারবারই বলছিলাম যে আমরা তো অধম মানুষ, জ্ঞান বুদ্ধি গরিমা তেমন নেই। এই বিশ্ব নেতা ডক্টর ইউনূসকে বলছিলাম, আপনি এত বেশি লাফান কেন? আপনি সরকারের দায়িত্বে আছেন, আপনি দেশের জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের সর্বদিক থেকে মঙ্গলের জন্য আপনি কাজ করুন। আপনি কার 7 সিস্টার, ভারতের 7 সিস্টার নিয়ে আপনার মাথা ব্যথা, আপনার চট্টগ্রাম কারে দিবেন সেই মাথা ব্যথা, আপনি কারে করিডোর দেবেন সেই মাথা ব্যথা, আপনি পাকিস্তানের বিজয়ী বানাইবেন সেই মাথা ব্যথা কেন? কারণ কি? আপনি এমন ক্ষমতাধর ব্যক্তি, আপনি গবেষণা করে দেখেছেন, সেই ক্ষমতাগুলো প্রয়োগ করতে চান ভারতের উপরে। প্রয়োগ করে আজকে দেখেন দেশের অবস্থা। একদিক থেকে বিচার ব্যবস্থা নেই, অপরদিকে দেশের নির্বিচারে গুম, রাহাজানি, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং নির্বিচারে হত্যা এগুলো চলছে। দেশের মানুষের, প্রতিটা মানুষের আতঙ্ক বিরাজ করছে, আতঙ্কে জীবনযাপন করছে। এরপরে দেশের অর্থনৈতিক অবস্থা এমন চরম অবনতি হচ্ছে যেটা কল্পনার বাইরে। গত 15 বছরে সেই পতিত সরকার, সেই চলে যাওয়া সরকার শেখ হাসিনা যত অপরাধ করেছে এবং যত অর্থ মানি লন্ডারিং করেছে তার চেয়ে 1000 গুণ এই 8 মাসে 9 মাসে হয়েছে। কোন দেশে বসবাস করছি আমরা? আমরা কি জন্য এই আন্দোলন সংগ্রাম করেছিলাম? এরপর অপর দিকে ভারতের সাথে প্রতিনিয়ত একটার পর একটা লেগেই আছে। ভারত এখন এমন কঠিন পদক্ষেপ নিচ্ছে, তার স্থল বন্দর ব্যবহার করে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে পারবে না। বাংলাদেশের যে পণ্য ছিল, নিত্য প্রয়োজনীয় যে পণ্য, সেই পণ্যগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, সুতার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। আপনারা জানেন আমাদের পোশাক ভারতে অনেক ব্যবহার করে, সেখান থেকে আমাদের অনেক আমদানি রপ্তানির অনেক সুবিধা, আমরা অর্থনৈতিক অনেক ডেভেলপ হতো, সেগুলো সব কিছু নিষেধাজ্ঞা করে দিয়েছে। ভারত প্রতিনিয়ত পুশ ইনের মাধ্যমে বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করছে। আর অপরদিকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস খালি 7 সিস্টার নিয়ে তার ব্রেন নষ্ট হয়ে গেছে। সেদিন 7 সিস্টার উন্নত করবে চীনকে দিয়ে। চীন তাকে অনেক সহযোগিতা করবে, চীন তাকে অনেক উপরে উঠিয়ে দেবে, চীন তাকে আমৃত ক্ষমতায় রাখবে। বিদেয়ী এই পদক্ষেপ নিচ্ছে। সকল স্থল বন্দরকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এখন আমাদের দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। বাংলাদেশে প্রতিনিয়ত সীমান্তে একটার পর একটা অকারেন্স ভারত করছে। প্রতিনিয়ত পুশিনের মাধ্যমে বাংলাদেশে একটা উত্তেজনার সৃষ্টি করছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের গং পরিষদের মাধ্যমে কারণেই, তাদের উত্তেজনার কারণেই এগুলো হচ্ছে। কেন আমরা নিজের খেয়ে অন্য দেশের সাথে রীতিমতো যুদ্ধের দিকে ধাবিত হব? এতে দেশের, আপনি চীনের সমর্থন নিয়ে, জাতিসংঘের সমর্থন নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে এই বাংলাদেশে আমৃত ক্ষমতায় থাকতে চান। আপনি তো চুনাপুটি,
শেখ হাসিনা এমন ক্ষমতাধর প্রধানমন্ত্রী ছিলেন, তাকে এই বাংলার মানুষ হটাইতে পারছে। আপনাকে হটাতে সময় লাগবে মাত্র একদিন, এর বেশি এক বিন্দুও সময় লাগবে না। সুতরাং আপনি এমন কোনো কর্ম করিয়েন না যে কর্মের জন্য আপনার পৃথিবীর কোনো জায়গায় জায়গা হবে না। আপনি এমন মব তৈরি করেছেন, আজকে যেই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বোতল মেরেছে, সেজন্য তাকে 26 ঘন্টা গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে তাকে মানসিক টর্চারিং করা হয়েছে। ফাঁসির আসামিদের মানে জেলে রাখতে চাওয়া হয়েছে। এখন এমনকি তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে মবের মাধ্যমে তাকে হত্যা করা হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে, তাকে বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে। এই মবের রাজত্ব কায়েম করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, হয় আপনি সুস্থ ধারায় সঠিকভাবে দেশ পরিচালনা করেন, না হলে দয়া করে আপনি এই মানে ওই পথ থেকে সরে গিয়ে দেশের একটা বোঝা থেকে আপনি দেশকে মুক্ত করুন। আপনি নিজেও মুক্ত হন, দেশের জনগণের বালাই থেকে আপনি মুক্তি হন। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।